রাধে রাধে বন্ধুরা। তো দেখো বিকালবেলায় বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে, মানে শ্বশুরবাড়ি যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্বর্ণখালী বাজার। তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো যেতে যেতে আবার জেঠির সঙ্গে দেখা হয়ে গেল, এই যে যাচ্ছিল সাইকেলে করে, তো কথা বলে নিলাম। আর এই যে হচ্ছে আমাদের স্বর্ণখালী বাজারের একদম মাঝখানটায় আমাদের মা কালীর মন্দির, এখানে পুজো হয়। তো দেখো আমি আর আমার মেয়েই যাচ্ছি। মা বলেছিল যে আমি যাই সঙ্গে দিয়ে আসি, তো আমি বললাম না যে না, এখান থেকে টোটো পেয়ে গেলে কোনো অসুবিধা হবে না। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম। এটা হচ্ছে মহেশপুর। আগে এখান দিয়ে না অনেকটা জঙ্গল ছিল, শুধু মাঠ আর মাঠ ছিল। এখন অনেক নতুন নতুন বাড়ি হচ্ছে এখান দিয়েও, খুব সুন্দর জায়গা। 1 hour later. এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে। আমার মাধবকে যে বসিয়ে দিয়েছি সোফার উপরে, কারণ এখানটায় আমার এক সোফার উপরে জায়গা আছে আর এক ওই ড্রেসিং টেবিলে, তো আয়নার সামনে রাখবো ঠিক ভালো লাগলো না, তাই জন্য সোফার উপরে বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে দেখো এই যে খেলা করে বেড়াচ্ছে সারা ঘর দিয়ে। আর বাইরে না ভীষণ হাওয়া হচ্ছে, মনে হয় বাংলাদেশে বৃষ্টি হয়েছে। বাংলাদেশের দিক থেকে হাওয়া চলছে প্রচুর পরিমাণে, কি সুন্দর ঠান্ডা হাওয়া। দেখো আমাদের গাছের আম পড়েছে, আমার যা আম কুড়িয়ে বেড়াচ্ছে, দেখেছো? এই দেখো আমার একটা বয়স্ক যা আম কুড়িয়ে বেড়াচ্ছে, আর আমি এখানে জানলার কাছে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। বাড়িতে আসার পথে ভীষণ মেঘ করেছিল, তো বৃষ্টি এখনও শুরু হয়নি। তো দেখো আমার শাশুড়ি মা আসছে নাতনিকে নেবার জন্য, আর আমি জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো হাওয়া খাচ্ছি। বাংলাদেশের হাওয়া আসছে, মনে হচ্ছে ওই সাইডে বৃষ্টি হচ্ছে, বর্ডারের ওই সাইডে। তো দেখো আমার খাটটায় এই চাদরটাই পেতে রেখে গেছিলাম, তো এখন চাদরটা তুলে তারপর বিছানাটা করব। তো চাদরটা দেখো তুলে ফেলেছি। আর এই যে এটাকে কি যে বলে, তো যাই হোক এইটা আমি পেতে নিচ্ছি, কারণ আমার মেয়ের জন্য। আমার মেয়ে যদি হিসি করে দেয় তাহলে আমার তোশক যেটা আছে সেটা খারাপ হয়ে যাবে, আর ভীষণ এখন একটু বড় হয়ে গেছে তো গন্ধ হয়ে যায়, ওই জন্য বৃষ্টি বর্ষার দিন তো এটা আমি পেতে রাখি। আমি ওইখানে থাকি, ওইখানেও আমার একটা আছে এটা। তো বাড়িতে এসে এটা আমি বড় সাইজ অর্ডার করে নিয়েছি। আমি যেখানে বসেই এই কাজটা করি না কেন, আমার মেয়ে সেই যেতেই হবে। আমার বিছানা গোছানো দেখলে আমার মেয়ের সহ্য হয় না। এই দেখো আমার মাধব এইখানে বসে আছে, এখনও আমি ওর বিছানাটা করে দিইনি, আমি এমনি সোফার উপরে বসিয়ে রেখেছি। এই যে ঘরটা গোছাবো এখন, তারপর আমি মাধবের বিছানাটা করব। এই যে আমাদের আমাদের বিছানাটা করা হয়ে গেছে। আসো প্যান্ট পরো, এই যে বের করো না মা, দেখো বিছানা টিছানা করা হয়ে গেছে, এখন বালিশগুলো বের করে নিচ্ছি। আমি একা থাকবো যেহেতু, ওই জন্য আমার একার জন্য একটা বালিশ বের করেছি, আর মেয়ের জন্য বের করেছি, তবে মেয়ে মাথায় দেয় না, ওটা আমিই বেশিরভাগ নিই। আর একটা কোল বালিশ বের করে নিয়েছি। আর এখানে আমার মাধবের থালা বাটি, তারপর ওর বিছানার তোশকটা সব বের করে নিচ্ছি, ওকেও বসিয়ে রাখবো তাই জন্য। তারপর দেখো ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে চলে এসেছি। নাইটি তো মানে জাতীয় পোশাক মেয়েদের, না হলে তো কাজ করাই যাবে না একদম, আমার ক্ষেত্রে তো তাই মনে হয় আমার। আর এই যে এত লাগেজ হয়েছে, এই জন্য ব্যাগগুলো হয়েছে এই কারণে, কারণ এই বাড়িতে না আমার একটা শাড়িও নেই। এখানে যদি কোনো অনুষ্ঠান হয় আমার পরার মতো কোনো শাড়ি ছিল না, তাই আমি ওই বাড়ির থেকে বেশিরভাগ শাড়িগুলোই নিয়ে এসেছি। আর এই যে নতুন শাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমার শাশুড়ি মার জন্য আর কাকি শাশুড়ি মার জন্য এনেছি। তো দেখো এখন আমি সব কিছু আস্তে আস্তে করে গুছিয়ে রাখবো। আর এই যে মেয়ের জামা কাপড় কিছুই ছিল না এই বাড়িতে, তো সব জামা কাপড়ও নিয়ে এসেছি, কারণ ওই বাড়িতে না দেখলাম আলমারিটা পুরো ভর্তি হয়ে গেছে, মা বোন বাবা সবার জামা কাপড় রয়েছে, তো ওই জন্য ভাবলাম আমাদেরগুলো তাহলে নিয়ে যাই, শুধু শুধু ফাঁকা পড়ে আছে, তাই জন্য নিয়ে এসেছি। আর এই যে বেনারসিটা দেখতে পাচ্ছ, এটা আমার বিয়ের বেনারসি, মানে রিসেপশনের, এই বাড়ির থেকে এই বেনারসিটা কেনা হয়েছিল। আর এই যে কিছু হ্যান্ডলুম, তারপরে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঞ্জিভারাম, তো আমার মা কিনে দিয়েছিল, আমাদের 3 বোনকে 3টে কিনে দিয়েছিল।
3 বোনকে না 4 বোনকে 4টে কিনে দিয়েছিল। তো যাই হোক, আমি এই হ্যাঙ্গারগুলো নতুন নিয়েছি অনলাইন থেকে। আর মেয়ের জন্যও কিছু হ্যাঙ্গার নিয়েছি, মেয়ের জামা কাপড়গুলো তুলে রাখার জন্য। তো খুব সুন্দর এসছে, অল্প দামের মধ্যে, মিশো থেকে নিয়েছি। তোমরা চাইলেও নিতে পারো। লিঙ্ক লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, এই শাড়িটা আমি হাতে গোনা মনে হয় 3 থেকে 4 বার পরেছি। যখন আমি পিসি শাশুড়ি বাড়িতে থাকতাম তখনই এই শাড়িটা পরা হয়েছে, তারপর আর পরা হয়নি। তাই জন্য নিয়ে এসেছি, এবার ভেবেছি নিয়ে যাব, কারণ ওইখানে তো এইসব শাড়িই চলে, সুতির শাড়ি সেরকম একটা চলে না। আর পরলেও লোকে তাকিয়ে থাকে, কী ভাবে জানি না। তো যাই হোক, আমি দেখো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। অনেক দিন বাড়িতে ছিলাম না, আর আমার মেয়ে দেখো এই নিচেরগুলো গুছিয়ে রাখছে। কি করব, আমার মেয়ে এত মানে কাজুলি হয়েছে, ভীষণ কাজ করে। আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের ভিতরে সব আমার মেয়ের জামা কাপড় ছিল। আরও আছে, আরও যেগুলো এনেছিলাম সেগুলো তুলে রেখেছি, সেগুলো একটু ছোট হয়ে গেছে, ওইখানে রাখার জায়গা নেই, যেহেতু একটা ঘরে থাকা হয়, একটা ঘরে থাকা হয়, তো ওই জন্য পুরনো জামা কাপড়গুলো নিয়ে এসে বাড়িতে রেখে যাই। এবারও নিয়ে এসেছিলাম। তো দেখো, এই ড্রেসটা কত সুন্দর লাগছে না? আমার বর পছন্দ করে কিনেছে মেয়ের জন্য, ভীষণ সুন্দর ড্রেসটা। আমার ঘরটা না, মানে এই বাড়ির ঘরটা আগে অন্যরকম ছিল, এখন একটু চেঞ্জ হয়েছে। আগের ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। তো আগে খাটটা না লম্বা করে ছিল, আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখানটায় সরু করে একটা গলি ছিল শুধু জানলার ওইখানে যাবার জন্য। আর এখন যেহেতু মেয়েকে নিয়ে থাকতে হচ্ছে, মেয়ে যদি খাটের থেকে পড়ে যায়, বাই চান্স রিস্ক আছে, তো ওই জন্য আমার বরকে বলেছিলাম, তো খাটটা ঘুরিয়ে দেওয়ালের সঙ্গে সেট করে দিয়েছে। তাও একটু ফাঁকা রেখেছি, মানে ঝাড় দেওয়ার জন্য, যাতে নোংরা না থাকে, তাই জন্য একটু হালকা গলি রেখেছি দেওয়ালের ওই সাইডটা। দু সাইডেই গলি রেখেছি যাতে ঝাড় দিয়ে নোংরাটা বের করা যায়। আর দেখো, যে ব্যাগগুলো ছিল, বালিশ ছিল, সেগুলো আমি বের করে রাখলাম আলমারি থেকে, খাটের বক্সে ঢুকিয়ে দিলাম। রাতের বেলায় দুই শাশুড়ি বৌমা মিলে চললাম দেখো জায়ের বাড়িতে, মানে ভাসুরের বাড়িতে, পাশের বাড়ি। তো এইখানে হচ্ছে আজকে বিয়ে, পিসি শাশুড়ির বিয়ে হচ্ছে। তো আমাকে বলেছে স্যালাড কেটে দিতে। বাড়িতে বসেই হচ্ছে, সেরকম অনুষ্ঠান হচ্ছে না, বাড়ির 2-4 জন মিলে। তো প্রথমবারের জন্য বিয়ে না, আগে থেকেই বলছি, দ্বিতীয়বারের জন্য বিয়ে। পিসিমণি অনেক দিন সেপারেশনে ছিল। তো তোমরা দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে পিসি। আর এই যে হচ্ছে বর, মানে পিসির যার সঙ্গে বিয়ে হচ্ছে, ইনি হচ্ছে বর। তো এই দেখো, বিয়ে শুরু হয়ে গেছে। আমি ভিতরে একটু কাজ করছিলাম, এদিকে এসে দেখলাম বিয়ে শুরু হয়ে গেছে। তো এই দেখো, বিয়ে হচ্ছে এখানটায়। আর এই যে আমার মেয়ে আর কাকা শ্বশুর দেখো চেয়ারে বসে আছে। আমার মেয়ে তো ওইখানে থাকবে না, বসে কান্না করে শুরু করে দিয়েছে। আর এই যে ঠাকুরমশাই এসছে, এসে তো ঘুমিয়ে পড়েছে আর ভুলভাল মন্ত্র পড়ছে, ভুলভাল কাজ কারিবার করছিল, আমি আবার একটু বলে দিচ্ছিলাম। তো এই যে হচ্ছে পিসি আর পিসমশাই, এই যে, আর এনারা হচ্ছে বিয়ে দিচ্ছে। এই যে পাশের বাড়ির কাকিমা, আমার বরের বন্ধুর মা। আমাকে এবার মাঝে মাঝে ডাক পড়ছে আমার, যতই হোক বাড়ির একমাত্র বউ তো। এসে দেখি সিঁদুরদান হয়ে গেল, বিয়েটা পুরো দেখতে পারলাম না। যাই হোক, এই যে সিঁদুরদান হয়ে যাচ্ছে, বর একটু দিল। তারপর দেখো, আমার ছোটো কাকি শাশুড়ি এখন ড্রাইভারি করবে, এখন মানে ভালো করে পরিয়ে দেবে। বিয়ে মানে নাপিত ছিল না, তো আমার কাকি শাশুড়ি নাপিত হয়েছিল। তো যাই হোক, তো বিয়েটা ভালোভাবে সুসম্পন্ন হলো। নাকে সিঁদুর পড়েনি, তাই জন্য সবাই বলছিল একটু নাকে দিয়ে দাও, ভালো দেখা যাবে, তাই জন্য আবার একটু নাকেও দিয়ে দিল। তো এখন যে নিয়মকানুন আছে সেইগুলো করছে। আর বরের যে বৌদি, সে আমাকে বলছে আমরা ব্রাহ্মণ দিয়ে কাজ করি না, তো আমরা হরি ঠাকুরের মতে,
ওই জন্য আমাদের পছন্দ হয় না। তো আমি বললাম যে যাদের যাদের ব্যাপার, মানে সবার এক একটা আলাদা ইয়ে থাকে, তো তোমাদের বউ তোমরা বাড়ি নিয়ে গিয়ে করো। তো যাই হোক, The next day. রাধে রাধে বন্ধুরা। তো দেখো আমার মাধবকে আমি, গরম পড়েছে ভীষণ, তাই জন্য চন্দন দিয়ে দিয়েছি গলায়, হাতে, আর এই যে ভোগ লাগিয়ে দিয়েছি। তো সবাই ভোগ দর্শন করো। মাধব বাড়িতে এসছে। কালকে রাতে বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো, তো এসেই ঘুমিয়ে পড়েছি আর ভিডিও করা হয়নি। তো দেখো পরের দিন বিকালবেলা থেকে আবার ভিডিও স্টার্ট করেছি। জামাকাপড় সব তুলে নিয়ে এসেছি, এখন সব জামাকাপড় গুছিয়ে নেব। শাশুড়ির দুটো শাড়ি রয়েছে, আর কাকি শাশুড়ি তো আজকে বাড়িতে আসবে, তাই জন্য তাড়াতাড়ি করে দেখো গুছিয়ে নিচ্ছি। আবার ঘরটর মুছতে হবে, ঝাড় দিতে হবে, কারণ কাকি শাশুড়ি আবার আজকে বাড়ি আসছে হসপিটাল থেকে। আমার মা গেছে আর আমার কাকা শ্বশুর গেছে, দুজন মিলে গেছে। আমি যেহেতু যেতে পারছি না, ওই জন্য আমার কর্তব্যটা আমার মায়ের করতে হচ্ছে, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে। ওই জন্য আমি, আর ভীষণ গরম পড়েছে, কি বলবো, মেয়েকে কোথায় রেখে কোথায় যাব, নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আমার মা বললো ঠিক আছে আমি যাচ্ছি। তো আর এইখানে যেহেতু আমি কিছু চিনি না, শহর এলাকায় কোথাও বেরোই না, চিনি না, কিছু জানি না, মানে ওই জন্য মাই বললো যে থাক তোর যেতে হবে না, আমি যাচ্ছি। তো যাই হোক, আমি দেখো এখন কাঁথা কাপড় যত যা ছিল সব কিছু গুছিয়ে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর কালকে যে শাড়িটা পরেছিলাম সেইগুলোই ধোয়ার ছিল, বিছানার চাদর টাদর, সেইগুলো দেখো এখন জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে ব্লেজারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বরের, বিয়েতে দেওয়া হয়েছিল, বরের একটা দিদি দিয়েছিল, পিসির মেয়ে। তো আমার বর তখন পরেনি, আর এখন গায়ে হয় না, তখন রোগা ছিল, এখন মোটা হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা।